এটা এভাবে রেখে দিয়েছেন কি? তো হচ্ছে আপনার সাপোর্ট দেন হ্যাঁ ভালোদের জন্য। হ্যাঁ, ভালোদের জন্য। ফালুদার জন্য এটা র্যাপিং করে রাখতে হবে না? পোকা মরে পড়ে আছে আইসক্রিমের উপরে। জুসগুলো কবে বানানো? স্যার আজকে আপনারা বানিয়েছেন? জি জি আমাদের কি কি উপাদান দিয়ে বানিয়েছেন? এটা স্যার দুধ, চিনি, হুম। তারপর আপনার সয়াবিন তেল, আর এগুলো কি রেখে দিয়েছেন? আম। আম, আপেল, মালটা। মালটাটা পচে গেছে, এটা দিয়ে জুস বানাবেন? ওটা কি পোকা ছিল ওখানে মরে পড়ে আছে? মাকড়সা? দুইশো। কেন আপনার সিট রাস্তায় চলে যায় কেন? এখনই 2টা করে ভিতর দিতে হবে। এটা কি বোঝেন না কমন সেন্স? এটা এক ধরনের দুর্নীতি। আপনার একটু করার ক্ষমতার জন্য এটুকু করছেন। আপনাকে যদি ওই যে বড় পদে বসাই দিয়ে বেশি দুর্নীতি করবেন, এটা তার প্রমাণ। আপনারা সবাই সবার নিয়ম মেনে চলুন, সবাই সবারটুকু করেন। অবশ্যই। বাস্কেট তো এটা প্যাডেল বিন ব্যবহার করার কথা ছিল না? তাহলে এটা খোলামেলা রেখে দিয়েছেন কেন? এখানে নোংরা থাকতে পারে, এখানে একটা মাছি বসতে পারে, ওটা আবার খাবারে যে বসতে পারে, ক্রস কন্টামিনেশন তো এভাবে হয়। তাহলে এই বিষয়গুলো আপনাকে সতর্ক থাকতে হবে। কি কি আছে এখানে? এটা কি বক্সা? হচ্ছে আইস। আইস রাখেন শুধু এখানে। দেখি ফ্রিজটা একটু খোলা দেখি। এটা এভাবে রেখে দিয়েছেন কি? তো হচ্ছে আপনার সাপোর্ট দেন হ্যাঁ? ভালোদের জন্য। হ্যাঁ, ভালোদের জন্য। ফালুদার জন্য। এটা র্যাপিং করে রাখতে হবে না? ডিপে রাখলেও তো র্যাপিং করে রাখতে হয়, ঢাকনা দিয়ে রাখতে হয়। হুম? এটা কি? হচ্ছে জাম। এটা র্যাপিং করেছেন, কিন্তু এটা র্যাপিং করে রাখা দরকার ছিল আপনার। এগুলোকে র্যাপিং করে রাখতে হয় খাবারগুলো, তাহলে ক্রস কন্টামিনেশন হয় না। আর এই যেখানে একটা পোকা মরে পড়ে আছে আইসক্রিমের উপরে, দেখেন আপনি নিজে বের করেন, ওটা পোকাটা নিজে বের করেন। কি ওটা? কি পোকা? তার মানে এটা আপনি যে খাবারগুলো আলগা রেখে দিয়েছেন ওখানে তো ছিল, ওখানে খাবার খেয়ে ওখানে মরে পড়ে আছে। এটাতে এটাতে খাবারের কি ক্রস কন্টামিনেশন হয় কিনা? দূষণ হয় না? তাহলে এগুলো তো আপনাদের নিরাপদ রাখার জন্য যেটা করণীয় ছিল সেটা করতে পারলেন না, আপনি ব্যর্থ হলেন। ফ্রিজটা দেখান। জুসগুলো কবে বানানো? স্যার আজকে আপনারা বানিয়েছেন? জি জি আমাদের কি কি উপাদান দিয়ে বানিয়েছেন? এটা স্যার দুধ, চিনি, হুম। তারপর আপনার সয়াবিন তেল। আমরা তো বলি আপনার এই জুসগুলো বা এটা কি সস, সস এগুলোতেও তো আপনার মেনুস, এগুলো তো ডেট দিতে হবে না, কবে বানানো, কি কি দিয়ে বানানো। এইমাত্র মানে যেমন আপনি কিছু উপাদান দিয়েছেন সেটাতে একজনের অ্যালার্জি থাকতে পারে, সেটা তো আপনি যদি লিখে না দেন তাহলে এটা খেয়ে সামান্য একটা ভুলের কারণে অনেক বড় অসুস্থ হতে পারে না? আর এগুলো কি রেখে দিয়েছেন? আম। আম, আপেল, মালটা। মালটাটা পচে গেছে, এটা দিয়ে জুস বানাবেন? সকলের অর্ধেক অর্ধেক কেটে রেখে দিয়েছেন, প্রথমে বাহিরে যখন ছিল তারপরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছেন। হ্যাঁ সকালে সবগুলো র্যাপিং করে রাখতে হয় ফ্রিজে। আপনার এখানে কি কি আইনের ব্যত্যয় পাওয়া গেল? এর আগেও তো মনে হয় সতর্ক করা হয়েছিল আপনার এখানে। ওইটা আমি তো আমি ছিলাম না। ম্যাডাম তো বললো। ওইটা আমি আমাদের আপনি যেখানে ফ্রিজে খাবার সংরক্ষণ করেছেন ওখান থেকে কিন্তু আপনি নিজে হাতে পোকা বের করলেন। জি। হুম, মরে পড়ে আছে, এটা একটা অপরাধ হয়েছে। আবার এখানে ফ্রিজে যেভাবে খাবার সংরক্ষণ করেছেন এটা যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়নি। তারপরে আর ওখানে আরেকটা কি দেখলাম আমরা? পোকা। পোকার দেখেছি, আরো আপনি সাবুদানা বললেন, সাবুদানা রেখেছেন, ওটা র্যাপিং করে রাখা দরকার ছিল, এটাও রাখতে পারেন। ফ্রিজের যথাযথ ব্যবহার বিধি আছে, এগুলো মানতে হবে। এগুলো ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 43 ধারার ব্যত্যয়। এই ধারা অনুযায়ী ব্যবস্থা নিলে 1 বছরের জেল হয়, 1 লক্ষ টাকা জরিমানা হয়। তা আপনাদের এগুলো সতর্ক হতে হবে। আপনারা এমন ভাবে আপনাদের এই জুস আইটেম গুলো তৈরি করবেন এবং আপনার ফুড ম্যানেজমেন্টটা যেভাবে করবেন এটা যেন শতভাগ হাইজেনিক হয়, ঠিক আছে, স্বাস্থ্যসম্মত হয়। আজকে আপনাকে সতর্ক করলাম, আমরা সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করলাম। এবং এই বিষয়গুলো ভবিষ্যতে সতর্ক থাকবেন এবং যেন কোনোভাবেই ফুড পয়জনাস না হয়, ক্রস কন্টামিনেশন না হয়, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। ওটা কি পোকা ছিল ওখানে মরে পড়ে আছে? মাকড়সা? ফড়িং? দুইশো। কেন আপনার সিট রাস্তায় চলে যায় কেন? এখনই 2টা করে ভিতর দিতে হবে। এটা কি বোঝেন না কমন সেন্স? এটা এক ধরনের দুর্নীতি। আপনার একটু করার ক্ষমতার জন্য এটুকু করছেন। আপনাকে যদি ওই যে বড় পদে বসাই দিয়ে বেশি দুর্নীতি করবেন, এটা তার প্রমাণ। আপনারা সবাই সবার নিয়ম মেনে চলুন, সবাই সবারটুকু করেন। মোমো বানান নাকি? মোমো বানান? দেখি এতজন কোথায় বানায় রাখছেন? কোথায় মোমো কোথায় রাখেন? ও মানে সবই অর্ডার দিয়ে বানান, মানে ইয়ে না, ফ্রোজেন না? আচ্ছা লাইভ।
এই তেল কেন এখানে পুরা তেল কেন লাইট ভালো বিক্রি করে দেন কোথায় বিক্রি করবেন? পোড়া তেল ডিসপোজাল কিন্তু আলাদা নিয়ম আছে। কেএফসি কোথায় করে, বিএফসি কোথায় করে, এটা কিন্তু একটা চেইন আছে। আপনি যেন তেন ভাবে পোড়া তেল ডিসপোজ করতে পারবেন না। না তাহলে এটা এখানে রাখবেন কেন? এটা তাহলে বাইরে রাখবেন, স্টোরে বাইরে রাখবেন আপনারা। বাইরে জায়গা নাই তো, মানে চোরে নিয়ে যাবে। এই এটার মালিক বা ম্যানেজার কে? আপনি। নিরাপদ খাদ্য আইনের নাম শুনছেন? কত সালে পাশ হয়েছে? 2013। আপনাকে কোন আইন মেনে চলতে হবে সবচেয়ে বেশি? নিরাপদ খাদ্য আইন। ভোক্তা অধিকার আইন তো পরে আসবে। আপনার জন্য খাদ্য যেহেতু, নিরাপদ খাদ্য আইনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল, ওটা মানতেই হবে। বিএসটিআর আইন আছে মানের, আর মোড়কজাত পণ্যের, আর ভোক্তা অধিকার আইন অবশ্যই তো মানতে হবে। দেখেন এটা কি সস, এটা ফ্যান উঠছে কেন? ঝাঁকি লাগছে এই জন্য। আচ্ছা, এটা খুলছেন কখন? এখনো ইনটেক আছে? এটা খুলছেন ওটা দেখান। এটা খুলছেন ওটা দেখেন। খোলা সস সবগুলো বের করেন। আপনি তো শেফ। এই যে শেফ। শেফ কে? তুমি বেরো। যান সামনে যান। একে সরেন। হেলথ অ্যাসিস্ট্যান্ট। এই যে চিজ মোজারেলা হ্যাঁ গলে গেছে। চিজ গলিয়ে এভাবে হিটে রাখতে পারবেন না। প্রত্যেকটা সসের গায়ে লেখা আছে খোলার পরে ফ্রিজে রাখতে হবে। আপনি যদি এই গরমে রাখেন, এই যে ফ্যান তো উঠবেই। এ দেখেন লেখা আছে কিনা। এই মাত্র ফ্রিজ থেকে আনাস। রেফ্রিজারেট আফটার ওপেনিং। সবসময় আপনাকে ঠান্ডায় রাখতে হবে। কারণ কি, এগুলোতে বিভিন্ন কেমিক্যাল থাকে। দেখেন কত ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি এক একটা সস, এটা কিন্তু বলা থাকে ইনগ্রেডিয়েন্টস। হ্যাঁ, তাহলে আপনাকে যখন এটা বলা থাকবে ফ্রিজে রাখতে হবে, ফ্রিজেই রাখতে হবে। আপনি এটা গলে গেছে, এইটাও আপনি দেখবেন এগুলো গলিয়ে ব্যবহার করা যায় না। আপনার ফ্রিজটা এখানেই থাকতে হবে, আপনি নিয়ে ব্যবহার করবেন। মানে এটা তো আপনি আর আমার মন করার বিষয় না। যেখানে বোতলের গায়ে লিখে দেওয়া আছে, আইনের দরকার নাই। ধরুন আইন নাই, কিন্তু বোতলের গায়ে লিখে আছে, প্রত্যেকটারই গায়ে লিখে আছে যে মুখ খুলে ফেলার পরে আপনাকে রেফ্রিজারেট করতে হবে। তাহলে এটা মানতে হবে। নিচে ওটা বের করেন। এই হ্যাঁ, সেম জিনিস, এটা মাস্টার্ড পেস্ট, ওটা বের করেন। আপনার ফ্রিজ কই থাকবে তাহলে? যেখানে কুক করেন। এই যে এগুলো কি রাখছেন? মোমো শীট। মোমো শীট, হ্যাঁ মোমো শীট। এই যে মোমো শীট ফ্রোজেন থাকতে হবে, তাই তো? ফ্রোজেন থাকতে হবে। এটা আপনি ফ্রোজেন থেকে বের করেছেন। এটা আপনি এভাবে, আমি তো বলেছি আপনি ফ্রিজের বাইরে আর রাখতে পারবেন না। যেটা একবার ফ্রস্ট হয়ে যায় ওটাকে আপনি আর ফ্রিজের বাইরে এইভাবে রাখতে পারবেন না। স্যার এটা মেয়াদের ডেট মুছে ফেলেছে তো। মেয়াদের ডেট মুছে ফেলেছে। ভালো করে দিন। কবে? সাল আইস আছে। আইস কেন থাকে বলেন? এগুলো কুইক ফ্রোজেন টাইপের, মানে ফ্রস্ট করে ফেলা হয়। একটা ফ্রস্ট, এটা ডিফ্রস্ট হয়ে যাওয়ার পরে আর ফ্রস্ট করা যাবে না, এবং এটাকে অবশ্যই ঠান্ডা টেম্পারেচার রেখেই করতে হবে। এটা তো খাবারের জিনিস, কুক না তো, র, তাই না? তাহলে বুঝতে হবে তো। আপনাদের তাহলে আপনার কাজ করেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওখানে ট্রেনিং করেন। একজন ট্রেনিং করেন, বাকিদেরকে শেখান। আমরা তো সবার কাছে দাঁড়া দাঁড়া দিয়ে শেখাতে পারবো না। কিছু বেসিক বিষয় আছে, এগুলো মাথায় রাখতে হবে। এটা কবে? 25 মে। 25 মে মেয়াদ শেষ। বুঝবো কিভাবে? খোলেন, এটা খুলে দেখান। আর আপনার এই জায়গার সিনারিওটা কিন্তু ভালো না। এটা কতদিন হয়েছে? আপনার এই দোকানটা বেশি দিন হয়নি। এইটা তো এত ময়লা হলো কেন? ওই 2003 মনে হচ্ছে না স্যার? না কত? এটা মুছে ফেলেছে। আচ্ছা সেটা হোক না, 25 মে 2000 তাই না? উৎপাদনের তারিখ, তো এক উৎপাদন মাস। দাঁড়ান, উৎপাদনের তারিখ, মে উত্তীর্ণের তারিখ, উৎপাদন হইতে 1 মাস। 25 মে কত সালের? মে 25 সব হয়ে গেছে। কোথা থেকে নিচ্ছেন এগুলো? বের করেন। যারা সঠিকভাবে করে তাদের কাছ থেকে নেবেন, ঠিক আছে? এটা নরমাল ফ্রিজে রাখলেই কিন্তু নরম থাকবে। এটা আপনার কোনো প্রসিডিউর না। এই ভিতরে এগুলো সব কি হবে? সোয়েটিং হয়ে এই যে এটা খাবারের উপযোগী থাকবে না, ঘেমে গেছে। নরমালে রাখেন ফ্রিজে, মানে ডিপ ফ্রিজে না, রেফ্রিজারেটরে ঠান্ডা থাকবে। তাহলে কি হবে? সেফ থাকবে, ঠিক আছে? এটা প্রসিকিউশন লিখছো দেখি। এটা কি জিনিস? শুনেন, আপনারা ছোট বিজনেসম্যান, আমরা জানি, টিস্যু আছে? আমরা জানি। আমরা কিন্তু আপনাদেরকে ডিসকাস করতে চাই না, কিন্তু নিয়ম মেনে এটা কিন্তু কাস্টমার কম থাকে। থ্যাংক ইউ স্যার। আপনাদের মিনিমাম জরিমানা 3 লক্ষ টাকা, ম্যাক্সিমাম 6 লক্ষ টাকা। এই কারণে আপনাদের এখানে যে ধরনের ব্যত্যয় পাওয়া যায়, যদি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এখানে যদি আসে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়,
এই জরিমানার পরিমাণ এরকম হবে লক্ষাধিক। বুঝাতে পারছি? অল্প ভুল থেকে শিখেন, শিখেন ভবিষ্যতের জন্য শুধরে যান, ঠিক আছে? আমি সতর্ক করে আপনাদেরকে 5,000 টাকা জরিমানা করলাম। আর এই যে পুরনো তেল এগুলো সব করেন। আচ্ছা আপনারা বড় ব্যবসায়ী না, কিন্তু শিখেন, বড় হবে।